বাকি সবাই মেন্টালিটিতে লাগে গেলে নাহলে তো তুমি কিরকম দিদা কাউরে সবকিছু তোমার হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব ফ্রম যশোর গেমার। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝতে পারছো আজকে কারেন্ট এক্সপোজ করা হবে M1NX। শুনলাম নাকি M1NX তোমাদেরকে চুতিয়া বানাইছে সারা জীবন ধরে। মানে ভাই 2024-এর শুরু থেকে তোমরা যে ইউটিউবে তার গেম প্লে গুলো দেখো, একটা কিন্তু তার গেম প্লে না, সবগুলোই কিন্তু তার একটা ফ্রেন্ড করে দিত। মানে এই চ্যানেলটা ছিল তার ফ্রেন্ডের। M1NX তার নাম হচ্ছে রোহান। এখন এই রোহান ছেলেটার কিন্তু আসলে কিছু নাই, না আছে গেম আইডি, না আছে ইউটিউব চ্যানেল, সব কিন্তু লোকের কাছে স্ক্যাম করা। ও ওয়েট তোমাদেরকে প্রমাণ চাই তাই না? তো HTCMP আর ভাই কিন্তু তার চ্যানেলে একটা ভিডিও ছাড়ে কালকে রাত্রে। তো সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা দেখলাম আর কি। আমারও কিন্তু পার্সোনালি মনে হচ্ছে যে M1NX হচ্ছে বাটপার। এক কথায় তারে বড় সড় একটা স্ক্যামারও বলতে পারো। সে অডিয়েন্সের সাথে স্ক্যাম করছে আর তার ফ্রেন্ডের সাথেও স্ক্যাম করছে। তো চলো তাইলে তোমাদের ভিডিওর ক্লিপসটা দেখানো যাক। আমারটা তখন 1,15,000 মতো সাবস্ক্রাইবার ছিল। দেন কিছুদিন পর রোহানের সাথে পরিচয় হয়, রোহানের সাথে মাঝে মাঝে খেলতাম। দেন রোহান বলতেছে তোর চ্যানেলটা আমার দে, আমি তুলি, যা হবে 50-50 তেরক্সের মতো। আমি বলতেছি ওকে। তো ওর সাথে এভাবে চলতে চলতে প্রায় 7-8 মাস চলছে। ঈদের 2 দিন আগে, মেবি 2 দিন নাকি 3 দিন আগে, হঠাৎ দেখি আমার চ্যানেলের ঘুম থেকে উঠে সব চেঞ্জ। তো গাইস তোমরা রোহানের ফ্রেন্ডের মুখ থেকে তো শুনতে পারতেছো এই চ্যানেলটা আসলে তার না, তাদের দুইজনের, যারে বলে 50-50 শেয়ার। কিন্তু ভাই ওয়েট, 50-50 শেয়ার কিন্তু ছিল, কিন্তু M1NX তার পিসি হ্যাকের নাটক করে পুরো চ্যানেলটাই তার নামে করে নাই। আই হাই কি নাটক। তো যাই হোক ভাই, তোমরা আর একটা কথা শুনে কিন্তু অবাক হবে, ওই চ্যানেলের গেম প্লে গুলো রোহানের না, গেম প্লে গুলো সে অন্য কাউকে দিয়ে করাই নিত, তারপরে সেগুলোকে এডিট করে তার চ্যানেলে ছাড়তো। মানে আমি HTCMP এর ভিডিও দেখে যা বুঝতে পারলাম, সে যদি কোন ইউটিউবারের সাথেও গেম প্লে করে থাকে, প্রথমে লবি থেকে স্টার্ট দেয় ঠিকই, কিন্তু পরে যায় সেই আইডিতে আরেকজন রিকানেক্ট করে গেম খেলে। তাইলে ভাই বলো অরিজিনাল M1NX কে? কি ভাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? ওয়েট ভিডিও ক্লিপ তো লাগাই। সাকিব, তো এই যে M1NX এর চ্যানেলে যে গেম প্লে গুলো হয়, এই গেম প্লে গুলো কার? ভাই অ্যাকচুয়ালি এগুলো ফার্স্ট টাইম থেকে যতগুলো গেম প্লে ছিল এগুলো সব আমার ছিল। আচ্ছা, তোমার গেম প্লে, তো তোমার কোনো প্রমাণ আছে যে এগুলো তোমার গেম প্লে? হ্যাঁ ভাই, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। সে যখন আমার কাছে আইসা গেম প্লে চাইছে বা বলছে যে একটা ম্যাচ আছে এই সময়, এখন একটা ম্যাচ খেলা দাও, বা একটা ভার্সেস আছে, আমাকে ওর সাথে একটা ভার্সেস করে দাও, এগুলো যখন আমার কাছে চাইছে, এগুলো সব আমি হচ্ছে স্ক্রিনশট বা রেকর্ড করে রাখছি। আমি আপনাকে এগুলো দিয়ে দিতেছি, আপনি এগুলো দেখতে পারেন চাইলে, সমস্যা নেই। আচ্ছা, আর তো আমি যতদূর শুনছি যে ইটস কাব্য, তারপর লিউডিস গেমিং এর চ্যানেলে যে পপুলার ভিডিওগুলো 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ, যে M1NX এর সাথে অন্য প্লেয়ারদের ক্লাস, এই যে ফাইট, এই যে ফাইটের যে বড় ব্যাপক ভিউজের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলোতেও নাকি তুমি খেলে দিছিলা? ভাই শুধু ইটস কাব্য বা লিউডিস গেমিং না, ওর যে ফার্স্ট ভাইরাল ভিডিও ছিল, মানে যেটা হচ্ছে যে ও বুস্ট পায় সব থেকে বেশি জেরক্সের সাথে, ওইটা, তারপর হচ্ছে জিটিকের সাথে, এগুলো সব আমারই করা ছিল। তারপরে আরো অনেকে আছে পাশাপাশি। খেলতে আর ও কিভাবে কি করতো? আসলে ও প্রথমে হচ্ছে যে ফোন দিয়ে ওদের সাথে ম্যাচটা মানে স্টার্ট করে আমাকে মেসেজ করতো যে হ্যাঁ লগ ইন দাও, দেন ওরা দিতে হচ্ছে যে আমি লগ ইন দিতাম পিসি দিয়ে। আর ও কি করতো? ও বসে থাকতো আমার সাথে ডিসকর্ডে, আমার সাথে কথা বলতো যে হ্যাঁ এইভাবে খেলো, এইভাবে খেলো, বা 1 রাউন্ড 2 রাউন্ড ছেড়ে দাও, বা এখন মাইরো না, বা মার খাও, এরকম বলে দিত আমাকে। দেন আমি ওইভাবেই গেম প্লে করে দিতাম। বুঝছি। আচ্ছা, তুমি এই যে কথাগুলো বলতেছো বা তুমি এই যে স্ক্রিনশট দেখাইছো, আসলে তো এখনকার দিনে এরকম স্ক্রিনশট যে কেউ বানাইতে পারে। তো তোমার অরিজিনাল এর থেকে আরও ভালো প্রমাণ কি আছে? আমি তো জানো কেমন এক্সপোজ করি মানুষকে, এরকম কিন্তু প্রুফে আমি এক্সপোজ করি না, আমার আরও শক্ত প্রুফ দরকার। সো একদম এর থেকে আরও ভালো প্রুফ তোমার কি আছে? এইগুলোতে আমি কেন বিশ্বাস করি? এর থেকে যদি সবচেয়ে ভালো প্রুফ চান ভাই, এটা হচ্ছে যে লাইভে ডাকেন, আমাকেও লাইভে ডাকেন, তারপরে হচ্ছে যে এমনকেও ডাকেন, তারপরে যার চ্যানেল স্ক্যাম করছে তাকেও ডাকেন, একদম সবাই একসাথে হই। দেন আপনাকে যে প্রুফগুলো দেখানোর, কেউ যদি বলে যে এই যে আমি যে এলিগেশনগুলো দিলাম বা আমি যে কথাগুলো বলছি সেগুলো ফেক, আমি হচ্ছে যে সবকিছু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, আর M1NXকে মানে সরাসরি জিজ্ঞেস করবো যে হ্যাঁ এই গেম প্লেগুলো কি তোমার নাকি আসলে আমার করা ছিল। তাহলে হচ্ছে যে আসল রহস্য যেটা, এটা আসলে সবাই জানতে পারবে, আর এগুলো সবাই মানে বেরো হয়ে যাবে।
তো তোমরা কি বুঝতে পারলে যে ইউটিউব চ্যানেল প্লাস গেম পেলে প্লাস গেম আইডি কোনোটাই M1 NX এর না। আর হ্যাঁ, এখানে তো মেন পয়েন্টই বাদ গেছে, সে কিন্তু ভাই ফোনে গেম পেলে করতো ঠিকই, কিন্তু প্যানেল ইউজ করে। এটা ভাই আমি অনেক আগে থেকে জানি, বাট প্রমাণের অভাবে কোনোদিন এক্সপোজ করতে পারিনি। তো তোমরা ভিডিওটা দেখে কি বুঝলে যে M1 NX কত বড় লেভেলের বাটফার, তার নিজের গেম পেলেও ছাড়ে ইউটিউবে, তাও আবার প্যানেল লাগায়ে। তো দেখা যাক M1 NX কি রিপ্লাই করে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক দিন, বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভাই চ্যানেলে যারা নতুন আছে, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আসলে প্রথমে ভিডিওর ভিতরে বলতে ভুলে গেছি গা।